সবার একটা প্রশ্ন যে আমরা যদি পুনর্নিরীক্ষণ বা বোর্ড চ্যালেঞ্জের জন্য যদি আবেদন করি আমাদের কি মার্কস কমে যাওয়ার সম্ভাবনা আছে কিনা, এই নিয়ে আরও অনেক কনফিউশন আছে। সব কনফিউশন ইনশাল্লাহ আজকে দূর করে দিব। আজকে এই পরীক্ষার ফলাফল তোমরা পুনর্নিরীক্ষণের জন্য বা বোর্ড চ্যালেঞ্জ আমরা যেটা বলে থাকি সেটার A to Z নিয়মাবলী আমি প্র্যাকটিক্যালি দেখাই দিব, যেন কোনো ভুল না করো, ভুল করে আবার যেন পরে বিপদে না পড়ো, সব কিছু দেখাই দিব এবং কিভাবে পেমেন্ট করতে হবে না হবে সব আমরা জানতে পারবো। তো চলো আমরা দেখি। প্রথমে তোমাকে যেটা করতে হবে, এই নিচে যে লিঙ্কটা আছে এই লিঙ্কটা কমেন্টও দেওয়া থাকবে, এই লিঙ্কে প্রবেশ করবা https://rescrutiny.educationboardresults.gov.bd। এই ওয়েবসাইটে ঢুকলেই তুমি যে ইন্টারফেসটা দেখতে পাবা সেটা হচ্ছে এইরকম একটা ইন্টারফেস দেখতে পাবা। এখানে তোমার বোর্ড, রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার আর পরীক্ষার ধরন ও পাশের বছর এগুলো আগে থেকেই সিলেক্ট করা থাকবে। তোমাকে এই উপরের এই তিনটা বোর্ড, রোল নং, রেজিস্ট্রেশন নং দিয়ে তোমাকে হচ্ছে জমা দিন এই বাটনে ক্লিক করতে হবে। আর যখন তুমি এটাতে ক্লিক করবা সাথে সাথে এইরকম একটা ইন্টারফেস তোমার সামনে আসবে, যে এখানে দেখবা তোমার নাম, তোমার রোল নং, রেজিস্ট্রেশন নং, বোর্ড এই সব কিছু দেখাবে। মোবাইল নং তখন দেখাবে না, নাম, রোল, রেজিস্ট্রেশন এবং বোর্ড এটা হচ্ছে তোমার দেখাবে। সো তুমি বুঝতে পারছো তোমার রোল রেজিস্ট্রেশন ঠিক থাকলে তোমার নামটা এখানে ঠিকঠাকভাবেই দেখাবে। এখন তোমাকে যেটা করতে হবে এখানে একটা মোবাইল নাম্বার দিতে হবে, এমন একটা মোবাইল নাম্বার দিতে হবে তোমার যে ফলাফলটা পুনর্নিরীক্ষণের পরে যে ফলাফলটা আসবে সেটা কিন্তু ওই নাম্বারেই মেসেজ দিয়ে যাবে। তাই তোমাকে এখানে একটা ভ্যালিড নাম্বার দিতে হবে। এই উপরেও যে নাম্বারটা দিবা নিচেও নিশ্চিত করার জন্য ওই একই নাম্বার দিয়ে তারপর তোমাকে জমা দিন এই বাটনে ক্লিক করতে হবে। এই জমা দিন বাটনে যখন তুমি ক্লিক করবা তখন সাথে সাথে এইরকম একটা ইন্টারফেস আসবে তোমার। এইখানে তুমি দেখবা তোমার যেই বিষয়ে যেই রেজাল্ট করছো সেটা কিন্তু দেখাবে। এখানে দেখো তুমি বাংলা, এটা বিষয় কোড দেওয়া আছে 101, 102, অর্থাৎ বাংলা আর ইংরেজিতে যদি আবেদন করতে হয় তোমাকে দুই পত্রেই একসাথে আবেদন করতে হবে। সেখানে শুধু বাংলা লেখা আছে মানে হচ্ছে এখানে বাংলা প্রথম পত্র দ্বিতীয় পত্র একসাথে আছে। ইংরেজির ক্ষেত্রেও সেম। তাছাড়া এই যে ICT, তারপরে হচ্ছে তোমার এখানে বলা আছে ফিজিক্স, কেমিস্ট্রি, এরকম আরও অন্যান্য বিষয়গুলো এখানে থাকবে। সবগুলো বিষয় এখানে থাকবে, স্ক্রল করে তুমি এখানে দেখতে পাবা। এখন তুমি নির্দিষ্ট যেই বিষয়ে জন্য আবেদন করতে চাও, পুনর্নিরীক্ষণ করতে চাও, তুমি জাস্ট এই নির্বাচন করুন এখানের মধ্যে সিলেক্ট করে দেবা। তোমার যদি তিনটা বিষয় দরকার তুমি তিনটা বিষয়ের উপর ক্লিক করবা, তোমার একটা বিষয় দরকার হলে একটা বিষয়ের উপর ক্লিক করবা, যতগুলো বিষয়ের উপর দরকার ততগুলো বিষয়ের উপর ক্লিক করবা। তো যখন তুমি ক্লিক করবা, ক্লিক করার পরে এই যে এইরকম দেখতে পাবা। মনে করো তুমি এখানে বাংলার জন্য করলা আর হচ্ছে আমাদের হচ্ছে 275 যেটা আছে ইনফরমেশন অ্যান্ড টেকনোলজি এটার জন্য করলা। তুমি এই দুইটা বাটনে ক্লিক করলে তুমি দেখবা সাথে সাথে এখানে ওই বিষয় কোডগুলো চলে আসবে এবং নিচে পরিশোধযোগ্য টাকা মানে যে টাকা এখন তোমাকে পরিশোধ করতে হবে। যেমন বাংলার জন্য এখানে কিন্তু দুই পত্রই তোমাকে একসাথে আবেদন করতে হবে, এক পত্র আলাদাভাবে করা যায় না। তো দুই পত্রে যখন একসাথে আবেদন করবা এখানে কিন্তু প্রতি পত্রের জন্য 150 টাকা করে, তাহলে দুই পত্রের জন্য এখানে 300 টাকা, সাথে এখানে এটা তো একটাই পত্র এখানে আরও 150 টাকা, তাহলে টোটাল কত হয় 450 টাকা। তো এইরকম তোমার যতগুলা নির্বাচন করবা তত হিসাবে এখানে পরিশোধযোগ্য টাকা, পরিশোধযোগ্য মানে এটা তোমার পরিশোধ করতে হবে। আর এখানে দেওয়া আছে মোট পরিশোধিত টাকা মানে তুমি পরিশোধ করছো, টাকা পেমেন্ট করছো। তো এখনো যেহেতু আমরা কোনো টাকা পেমেন্ট করি না এই জন্য এখানে টাকা জিরো থাকবে। তাহলে বুঝতেই পারছো এখানে ভালোভাবে দেখবা যে তুমি কোনগুলোর জন্য নির্বাচন করবা, সেগুলো মানে যেগুলোর জন্য আবেদন করবা সেগুলো সিলেক্ট করবা, করার পরে তুমি এখানে টাকার পরিমাণ দেখতে পাবা। দেন ফি প্রদান করুন, এই যে এখানে ক্লিক করবা। তুমি যদি এখানে ক্লিক করো এই যে এখানে দেখো লেখা চলে আসছে যে মোট পরিশোধযোগ্য টাকা, এই যে আগে তুমি যেটা দেখতে পাচ্ছিলে 450 এই টাকাটা এখানে দেখাচ্ছে। এই যে এখানে মোট পরিশোধযোগ্য টাকা এখানে দেখাচ্ছে, মোট পরিশোধিত টাকা এখনো জিরো। এখন তোমাকে টাকা পেমেন্ট করতে হবে। এখন যদি তুমি এই জমা দিনের মধ্যে ক্লিক করো তোমার কিন্তু জমা হবে না। তুমি এই জমা দিনে ক্লিক করার আগে তোমাকে এই টাকাটা পেমেন্ট করতে হবে। তো এই টাকাটা পেমেন্ট করবা কিভাবে আমি বলি। এই টাকা পেমেন্ট করতে পারো তুমি বিকাশ, নগদ, রকেট, আবার সোনালী ব্যাংকের মাধ্যমেও করা যায়। তো আমি দেখাই দিচ্ছি কিভাবে করতে হয়। প্রথমে তুমি যদি বিকাশে করতে চাও তুমি বিকাশ অ্যাপের মধ্যে গিয়ে এখানে শুরুতে দেখবা এডুকেশন ফি নামে একটা অপশন আছে। এই এডুকেশন ফিতে যখন ক্লিক করবা তখন এই জায়গার মধ্যে অনেকগুলো অপশনের মধ্যে এক জায়গায় দেখবা লেখা আছে SSC 2026 রিস্ক্রুটিনি। তো এটা যদি তুমি না খুঁজে পাও উপরে একটা সার্চ বাটন আছে, এই সার্চ বাটনের মধ্যে তুমি SSC 2026 রিস্ক্রুটিনি এই জিনিসটা যদি লিখে সার্চ দাও এটা চলে আসবে। আসার পর এটাতে ক্লিক করবা। ক্লিক করার পরে তোমার এখানে কি কি জানতে চাবে, তোমার বোর্ড নেম, এই যে তোমার বোর্ড নেম জানতে চাবে, তুমি পাসিং ইয়ার 2026 দিবা এবং হচ্ছে তোমার রোল নাম্বার জানতে চাবে। এই তিনটা জিনিস দিয়ে তুমি নেক্সট বাটনে ক্লিক করবা। কি বোর্ড, পাসিং ইয়ার এবং হচ্ছে তোমার তুমি যে মানে 26 দিবা, পাসিং ইয়ার অবশ্যই 26 দিবা কারণ 26 সালের, আর রোল নাম্বারটা দিবা, দিয়ে তুমি নেক্সট বাটনে ক্লিক করবা। আর নেক্সট বাটনে যখন ক্লিক করবা তখন দেখবা অটোমেটিক তোমার নাম চলে আসবে এখানে, কারণ ওই যে ওইখানে আমাদের অলরেডি অ্যাপ্লাই করা হয়েছে, পেমেন্ট করা হয় না বাট অ্যাপ্লাই করা হয়েছে মানে তোমার টাকা অলরেডি সার্ভারে আপলোড হয়ে গেছে। সেখান থেকে তোমার নাম দেখাবে, তোমার রোল, বোর্ড এসব কিছু দেখাবে এবং টাকার পরিমাণটাও দেখাবে। ওইখানে যে টাকার পরিমাণটা দেখেছো
এই যে 450 টাকা, এখানে যে টাকার পরিমাণটা দেখেছো, এখানেও তুমি সেম টাকা দেখতে হবে, ঠিক আছে? এখানে যদিও 600, এটা জাস্ট একটা ডেমোর জন্য। সো এখানে 450 থাকলে এখানে 450 থাকবে, ওইখানে 1050 থাকলে এখানে 1050, ওইখানে 150 থাকলে এখানে 150ই দেখাবে তোমাকে। দেখানোর পরে তুমি এই যে নেক্সট বাটনে ক্লিক করবা। করার পরে এখানে তুমি যদি আসো, তুমি এই জায়গার মধ্যে দেখতে পাবা যে হচ্ছে তোমার পিন নাম্বার, বিকাশের পিন নাম্বার দিতে হবে। পিন নাম্বার দিয়ে তুমি হচ্ছে এটা পেমেন্ট করে দিবা, ঠিক আছে? এই জায়গাতে ক্লিক করে রাখলে পেমেন্ট হয়ে যাবে। দেন ফাইনালি তোমাকে একটা রিসিট দিবে। এই রিসিটটা তুমি ডাউনলোড বা স্ক্রিনশট নিয়ে রাখবা। এটা পরবর্তীতে যদি কখনো দরকার হয় তোমার লাগতে পারে। তুমি যদি কোনো বিকাশ দোকান থেকে যদি অ্যাপ্লাই করো, অবশ্যই রিসিটটা নিয়ে নিবা তার থেকে, ঠিক আছে? এছাড়াও তুমি নগদে যদি করতে চাও, একই রকম সিস্টেম। তুমি এখানে প্রথমে নগদে ঢোকার পর এখানে বিল পে অপশন আছে। বিল পেতে যাওয়ার পরে শিক্ষা প্রতিষ্ঠানে ক্লিক করবা। শিক্ষা প্রতিষ্ঠানে ক্লিক করলে তো এইখানে এসএসসির স্টুডেন্ট এটা লিখে যদি সার্চ দাও, ওই অপশনটা চলে আসবে। এখানে ক্লিক করবা। ক্লিক করার পর তোমার রোল, বোর্ডের নাম, বছর এটা দিয়ে তুমি যদি পরবর্তী দাও, তোমার নাম দেখাবে, রোল দেখাবে এবং টাকার পরিমাণটাও দেখাবে। দেন তুমি তোমার হচ্ছে ইয়ে দিয়ে, পিন নাম্বার দিয়ে তুমি হচ্ছে এটা পেমেন্ট করে দিবা। তাহলে রকেট নগদ দিয়ে কীভাবে পেমেন্ট করে সেটাও আছে, এবং রকেটের পেমেন্ট স্টাইল হচ্ছে একদমই সেম বিকাশ নগদের মতোই। তো পেমেন্ট যখন তুমি করে দিবা, পেমেন্ট করার পরে এখন তুমি জমা দিন বাটনে ক্লিক করতে পারবা। পেমেন্টটা কমপ্লিট হয়ে গেছে, এখন তুমি জমা, কিন্তু পেমেন্ট করার আগে যদি জমা দিনে ক্লিক করো, দেখবা তোমাকে বলবে পেমেন্ট এখনো কনফার্ম হয় না, এরকম কিছু একটা শো করবে। দেন তুমি জমা দিন এই বাটনটার মধ্যে ক্লিক করবা। এই বাটনে যখন ক্লিক করবা, তখন তোমাকে দেখাবে যে ধন্যবাদ, আপনার আবেদন সফলভাবে হয়েছে। তো আশা করি বুঝতে পেরেছো যে এটা কিভাবে করতে হয়। এখন তোমাদের অনেকের প্রশ্ন আছে যে বোর্ড চ্যালেঞ্জ আমরা কারা করব, বোর্ড চ্যালেঞ্জ করলে কি আমার মার্কস কমে যাওয়ার সম্ভাবনা আছে কিনা? দেখো, বোর্ড চ্যালেঞ্জ করলে নর্মালি যেটা হবে সেটা হচ্ছে তোমার মার্কস হয় বাড়বে, না হয় যেটা আছে সেটাই থাকবে। আর বোর্ড চ্যালেঞ্জ কারা করা উচিত? দেখো, এখন যদি তুমি দেখো যে তোমার 2-1 মার্কের জন্য A+ হচ্ছে না, পাস হচ্ছে না, বা একটা ভালো রেজাল্ট, ভালো গ্রেড হচ্ছে না, অবশ্যই তুমি অ্যাপ্লাই করবা। এমনও আছে যে ফেল থেকে A+ চলে গেছে, মানে একটা সাবজেক্টে সে ফেল করেছে, সেটা সে পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করছে, সেটা A+ হয়ে গেছে। বিগত বছরগুলোতে এমন রেকর্ডও আছে। তো শিক্ষকদের অনেক সময় ভুল হয়ে থাকে খাতা নিরীক্ষণ করার টাইমে, তাই অবশ্যই পুনর্নিরীক্ষণ করবা। আর এবার তো অবশ্যই তোমার সম্পূর্ণ খাতা একসাথে দেখবে, তাই অবশ্যই তোমাদের যাদের মনে করেন, তোমার নিজেও জানো যে তোমার পরীক্ষা কেমন হয়েছে, সেই হিসাবে তুমি অবশ্যই আবেদন করবা। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবার যেন এই আবেদনের ফলাফলটা আশানুরূপ হয়, যেন সবার কাঙ্ক্ষিত ফলাফল আসে, সেই দোয়াই থাকলো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।